তাই টেনশনে থাকবো না আর বাকি গ্রামের খবর টবর কিছু রাখো। গ্রামের কি খবর রাখবো, এই জায়গা চাচার আছে, স্বাস্থ্য বাইরে আছে। এখন তো মাঝে মাঝে ফোন দিই, শুনছি ভালোই আছে। কি গরম পড়ছে, খাওয়া আছে নাহলে বই এরকম কোনো একটা মানুষও দেখি না। কার লাগে একটু কথাবার্তা করি, সবাই চিনিয়া লাগছে মরে, কিন্তু সবারই গোবর দিদি সবাই চিনিয়া লাগছে, এলে মোর ধারে কেউ ধরে না। কি হল ওই অক্ষ পোলা আইতাছে দেখি তো কেডা। ও ও করিমের বলো ফারুক কে। আও আল্লাহ দুটো কথাবার্তা কই সময়টা কাটবে আনে। ও ফারুক, এই মে 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 এই আইতেছি চাচা। মে চাচা কেমন আছেন? আছি ভালোই, কোয়া বাড়া এনে শরীর স্বাস্থ্য আমার ভালো আছে। হ্যাঁ বাড়া শরীর স্বাস্থ্য তো ভালো আছে। দাম একটু স্টেশনে এই জায়গায় স্বাস্থ্য ভাই যাইতেছে, অনেকদিন হয়েছে ঢাকা থাকে। স্বাস্থ্য ভাই ওই মকসেদের বলা। হ্যাঁ মকসেদের পোলা সবুজ। ও কতবার হয়ে গেছে দেই অনেকদিন তো দেই না, আর খায় গো টাকা না। হ্যাঁ ঢাকা থাকে এই 2 বছর থেকে। তো এই তোকে বাড়ির লোকে যে বাড়ির মধ্যে যে গ্যাঞ্জামটা জায়গা জমি লই যায় সকলাকে যা মেরছে। না চাচা এখন ওই ঘর উঠেছি, ওরা আইবে, আইলে মীমাংসা করবো একটা। হ্যাঁ ঘর তো উঠেছো দেখছি, এখন মনে করো জায়গা তো ওরা যেটু পাইবে, তুই তো ঘরে একটা একটু বেশি নিয়েছো, এক ফিট বেশি নিয়েছো না। হ্যাঁ একটু হ্যাঁ? বেশি হয়েছে। ওই জন্য না নিতে পারে ফেরত, এই জন্য নেওয়ার লই আইছে টাকার যা টাকা পয়সা লই যাইছো কথা, তোকে এবার বাড়ি থাকতে দেবে না। কি কন চাচা, হেল তো হালার ফালারে আমি আনতেই যাব। আমি যা কই হও না গে, বাড়ি তোকে থাকতে দেবে না, ও আইতে তুমি হইয়া লইয়া হলে যাইয়া ও তো বাপের লইয়া যাই হলে মামলা করে দেবে, নাহলে কিন্তু বাড়ি থাকতে পারবি না, ঘর ভাঙিয়া ঘর উঠে বিল্ডিং করবে। হয় চাচা, এই হালার ফালারে আজকে আমি আনতেই যাব না। চাচা তো আমরা ভালো খাই না, আমি যাই। যা যা, আরে হন আমি কই জি বলে। যদি কোনো মুই তো সামনে আছি বেটা, আচ্ছা চাচা, আমরা বুঝলো তো মুই জানি, যাই যখন সাক্ষী দেবো যাইয়া যা। আমরা তো জানি আপনি তো আমাকে বাপের সাহায্য কর। সাহায্য করেন। আমাদের থানায় যাই মামলা কর, বুঝলো দিছি এক পাশ লাগাইয়া। আই যে একটু কথাবার্তা কমু, কথা হইনি দৌড় মারছে। যাক দিছি ভালো হয়েছে, না এবারে আগুন জ্বালাইবে না একসাইড দিয়া। এই ও তো যাইতেছে, অজ্ঞ তো আইতেছে, এই নেই বই থাকুন ও আইলে আল্লাহ একটু কথাবার্তা কইয়া ওইটাম, নাহলে পেটের ভাত হজম হইবে না, নাহলে রাতে ঘুমও হইবে না। যদি দুই কুলতে আগুন না লাগাই আমার আজকে ঘুম হইবে না। আল্লাহ জানে। তুই আইতেছেন হয়তো বড়া। হ্যাঁ রবি কে দিন কাকু এমনি এমনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি এমনি একবার। জামু আইছি ঢাকায় দেয় আর এই জায়গা বোম ওই বোঝা টোজা লইয়া আইছি। স্বাস্থ্য ভাই আরো আইতে চাইছিলে, কারণ ও তো দেখতেছে আয় না। আরে বেটা যাবি আমি বল আইসো অনেক দূরছে জি যা অনেক দূর জি যা অনেক দূর আইসো সামাই গেছে জান দেখছো গামে কি হয়েছে মুখ তো বেরো ঠান্ডাটা কিছু খাই তো আইছি তো অনেক দূর থেকে, আর এই বেবি তো গোসল টোসল দেখতে হইবে। শহরে আছে, শহরে একটু টেনশনে আছে না, তাই টেনশনে থাকবো না আর বাকি গ্রামের খবর টবর কিছু রাখো। গ্রামের কি খবর রাখবো, এই জায়গা চাচার আছে, স্বাস্থ্য বাইরে আছে। এখন তো মাঝে মাঝে ফোন দিই, শুনছি ভালোই আছে, ভালো থাকে, ভালো খায়। এবার আবার কি টেনশন রাখি। হ্যাঁ স্বাস্থ্যবাহী স্বাস্থ্য, তুমি তো বিশ্বাস করো, তুমি সরল মানুষ, বিশ্বাস করো। তোমার স্বাস্থ্যবাহী ঘর ওখানে উঠেছে বড়, তোমার জায়গা লইয়া পারবা নাকি এ সময়। তা আমার ঘর জায়গা লই ঘর উঠেছে, আমি তো আর খাই না গ্রামে। এই আমার সম্পত্তি তো হেরাই সব সমস্যা কি, আমি তো ঢাকায় আছি, ঢাকায় সবকিছু করছি। আর এই হালার পালা এক্সাম করলে হালার পালা, তোর কোনো তো ভবিষ্যৎ নেই, তোর বাপে নাইলে বাচ্চা নাই, তুই তো আছিস, তোর ভবিষ্যৎ নেই, বিয়ে শাদী করবি না, বলা ভাই নইবে না। হ্যাঁ তাইলে ওই জায়গা তোর তোর যাবি না ভাবে, তোর বাপে মরছে জায়গা ভাইবে ওটা তোর না, তুই জায়গা বুঝতে নিবি না। হ্যাঁ তোর চাষার খাইবে, চাষার বাইরে খাইবে, এইটা হয় না চাষায় যেহেতু বাচ্চা আছে, এই জায়গা আমি কিভাবেই করি। এখন তুই যে শহর দিয়ে আইসো এটা করি না, স্বাস্থ্য যাওয়ার কথা, তোর স্বাস্থ্য তোর দ্বার যাওয়ার কথা বললি শুনে, হ্যাঁ তোর দ্বার যাইবে না, ও মামলা করতে গেছে তোর নামে, তুই আইসো হয়ে হইন না মামলা করতে গেছে তোর নামে।
ওই যে ঘর উঠেছে বললে তুই কিছু কাউটাও নি গঞ্জাম করো নি হলে আগে থাকতে মান্য হইতে গেছে তুই মামলা করেছে কি কন্ট্রাক্ট এটা কোনো ইয়েলে আমি নাইলে ঢাকা থাই সেই সম্পত্তির আমার কোনো লোভ আসলেও না। এরা যদি আপুসে যদি কইতে যে আমাকে ওই সম্পত্তি লাগবে আমাকে থাকারই নাই আমি দিয়ে দিতাম, কেস মামলায় দরকার আছিল। আরে বেটা সবাই কি তোর মতো? তুই তো সরল মানুষ, চাচার স্বাস্থ্য ভাইকে বিশ্বাস করছে, হ্যাঁ তার তোর বিশ্বাস হলো সর্বনাশ করতেছে বুঝছো। তুইও মামলা কর, নিয়ে আসিল হবে, সমস্যা নেই। তোর জায়গা তোর বুঝাই দিন আমি। আর মামলা করতে যান তুই মামলা করতে যাবে না। আর ভাড়া যেহেতু মামলা করছে আমার তো মামলা করতে হইবে, হ্যাঁ লড়তে হইবে না। লাগলে মধ্যে করবি, মুই সামনে আছি বেটা, তো বুঝো না কেন? না টাকা পয়সা ও আমার আছে, এরা যেহেতু মামলা করছে এগুলাকে একটা ফয়সালা করতে হইবে না। হ্যাঁ। এরা আমার আপন চাচা চাচতো ভাই, এরা যদি আমার বিরুদ্ধে যায় এটা আমারই করতে হইবে না। হ্যাঁ, আবার যদি এরা যদি এইভাবে সম্পত্তি লইয়ে যদি এইভাবে করে তাহলে আমি সম্পত্তি এক আঙ্গুল আমি ছাড়বো না। আমি হাইতেই কইতেছি তুই ছাড়িস না, সম্পত্তি ছাড়বি কি বেটা? তুই একলা মানুষ, তোর ঘরে পোলা ভাই নইবে না, এ সময় দিবি কি হবে বুঝো না? যে ঢুকা আছে ওই ঢুক মাইতে দিলে সমান সমান নইলে বা দরকার বেশি ঢুকা নিয়ে আসিস সামনে। তোর জায়গা বললা ও পুরো ঘর উড়ে গেছে তোর জায়গা দিয়ে কদিন। একটা বাড়ির মধ্যে যদি মাঝখানে ওরা ঘর উড়ায় তুই জায়গা পাবি গুণন দেয়া খাবি? তোর মনে কি কয়? আর মাঝখানে ঘরটা উঠেছে বড় ঘর, এই ঘর পুরো না ওর আগে আগে হলে ভাঙ, আর মামলা করে যাই ঘর ভাঙ, আমি সামনে আছি। কি করেন কাকু, আমি গ্রামে পাও রাখতে না রাখছি চাচতো ভাই আর চাচাই গেছে আমার নামে মামলা করতে। গরম হইস না, ঠান্ডা হ, বল, শান্তি মতো বল। না কাকু এগুলো তো ঠান্ডা হওয়ার কোনো কথা না। আমি আড়া বছর থাই ঢাকা শহরে, আমার কথাটা বুঝেন। আমি তো গ্রামে আই না, বাপের যেহেতু দাদার সম্পত্তি আছে আমি আইয়া একটু সইও না, যেতে কই না যে আমার এই যে জায়গা দাও আমি ঘর উঠম, ওইভাবেও কোনো কিছু কই না চাচার লাগে। কই চাচা যেহেতু আছে দাদার সম্পত্তি হেরাই ভোগ করুন, আমি ঢাকা আছি ভালো আছি। এখন আমি যে গ্রামে আইছি 2 বছর পরে, আমি আইতে না আইতে যেহেতু মামলা করতে গেছে তখন তো এখন ছাড়া যাবে না। ঠান্ডা তুই বল, কারণ কাম করতে হবে ঠান্ডা মাথা বুঝছো, গরম করলে চলবে না। আগে ঠান্ডা মাথায় হ্যাঁ ভাও ভাও দিয়া তুই আগে মামলাটা বয় দিয়ে দিবি, এই দেখা ভাও ভাও দিবি, ভাও দিয়ে দিয়ে দেখবি যে কি ঘরে বুঝলো না। ঘরটা দিয়ে যদি হবে না ঘর ভাঙবে না, ইয়ে হবে না, ব্যাস আস্তে করে ঘরটা ভেঙে যাবে, তারপর আমি আছি। তাহলে কাকু আমি কি চেয়ারম্যানের লই যাবো মামলা করতে? চেয়ারম্যানের নেওয়া লাগবে না, আমি একলাই যাবো? আমি আছি। আমি একলা যাই তাই? হ্যাঁ তুই একলা যাবি কে? মোর লই যাবি লাগে, কালকে সকাল যাইতে পারলে তোর লাগে আমি যাবো। আপনি মামলা করতে যাবে আমার লাগে? হ্যাঁ দেখ মু সাক্ষী দেবো নিজে, বুঝো না। তোর মতো মানুষের একটা উপকার করতে হলে আমি মরিয়াও শান্তি পাবো। যা বাবা শান্তি মাথায়, কোনো চুপচাপ কোনো কথাবার্তা কিছু করবি না, চুপচাপ যাবি, দেখবি হাগু ভাওটা কি আর কি করে। আর তোর লাগে সাথে তো তুই সকালবেলা যাইই একটা মামলাটা করে দিবি। কাকু আপনি আমার ভালো একটা পরামর্শ দিয়েছেন, আমি কিন্তু এই বিষয়ে কিছু জানতাম না। তোর জানাইবে আপনার লগে দেওয়া হয়েছে ভালোই হয়েছে, আমি এই কথাটা আমার জানাইছেন। কথা কয় না ঘরের সত্য ডিভিশন, তো চাচা তো ভাইরা চাচারা ডিভিশন। আল্লাহ ভালো পাইছে আপনার লগে দেখাটা। তোর সরল ভাইয়া তোর ঠকাইতেছে। আমি গেলাম কালকে সকালে কিন্তু। আচ্ছা দিছি পাঁচটা লাগাই, আগুন জ্বলতে জ্বলতে দাউ দাউ করে জ্বলবে, আর আমি শান্তিতে ঘুমাবো। আহ কি শান্তি! আহ আজকে মনে হচ্ছে ঘুমটা ভালো হইবে, আজকে পেঁচটা লাগাইছি ভালো মতোই। যাই আমিও যাই, অনেক দেরি হয়ে গেছে। ঢুকতে না ঢুকতেই আমার নামে বলে মামলা দিছে চাচা আর চাচতো ভাই। আমি একটু আগে ছাড়বো না, আমিও কালকে সকালে মামলা দেবো, এতে যেমনি যাও হয়ে যায় যাও। আমিও একটু পরিমাণ ছাড়বো না। ঘটনা কি হয়েছে? শুরুতে দেখালাম চিলাচিলি কথা, শহর থেকে আইলা এলামও না ভাই, কি করবো, মাথা মতো আমার গরম। আমি এই গ্রামে পাও রাখতে না রাখতে উনি আমার চাচা আর চাচতো ভাই এরা আমার নামে বলে মামলা করতে গেছে। এই জমি লই আমি বলে আইয়া বিল্ডিং বিল্ডিং উঠামু, হ্যাঁ ঘরতে বলে নামাই দিমু, এই কইতে আছে। কে কইছে কথা? ওই কইছে ওই চাচা ওই জায়গা বই দেওয়া করিম চাচা? হ্যাঁ হ্যাঁ করিম চাচা। হ্যাঁ তুমি চিনো? হ্যাঁ তো জায়গায় জায়গায় প্যাঁচ লাগায়, হ্যাঁ তো মানুষ ভালো না। আগে তোমার যে চাচতো ভাই বাড়ি দখল করছে বা বাড়ি এসে মামলা করছে, তুমি আনতে কেমন বুঝলে? এটা কেমন বুঝলে? কে কইছে তোমার এটা? ওই চাচাই আমারে কইছে, আমি আইতে রাইতে আমার চাচতো ভাই বলে আমারে আনতে গেছিল, যাইয়া অর্ধেক পথে যাইয়া ফেরত আইছে, আমার নামে মামলা করতে গেছে। আরে মামলা টামলা কিচ্ছু করেনি, হ্যাঁ জায়গায় জায়গায় প্যাঁচ লাগায়। হ্যাঁ মিথ্যে কথা কয়, মুরব্বী মানুষ হইয়া। আর হুন আমি তোমার হ্যাঁ মাথা ঠান্ডা করে তুমি বাড়ি যাও,
যে তোমার স্বাস্থ্য ভাই আছে, চাচার আছে, দাদির আছে, আরো লোক আছে। তুমি যাই আগে বাড়ি যা দেখো, অন্ধ চিলেছি তোমার কান লয়ে আছে, আগে তুমি কান তো দেখবা আমার কান আছে কিনা, আন্ততে কথা তো বলে নাকি। তুমি আগে বাড়ি যাও, ঠান্ডা বাড়ি যায় আগে দেখো বিষয়টা কি, তারপরে তুমি ইয়া করবো। আমরা তো আছি, আমরা তো গ্রাম ছেড়ে যাইনি, বুঝছো? না এই বিষয়টা আমি মোড়েও মান্য নিতে পারতেছি না। এই স্বাস্থ্য ভাই আর চাচাই বলে আমার নামে মামলা করতে গেছে, আমিও মামলা করবো। না, না। জেলে যাও, হয়ে যাও। কথা বুঝো না তুমি। আরে মামলা করে না, এটা এটা কে বুঝতে পারে ফাঁকো? আমরা মামলা করে, আমরা তো এর বাড়ির লোকের ঘর, এটা হলো ফাও কথা। হ্যাঁ তো জায়গা জায়গা প্যাঁচ লাগে, তো লোকটা ভালো না, তুমি দাও না। আর পোলা বান হারা দেখতে পারো না, একা খায়। হ্যাঁ লোক বলে তোমার যেটা করে তুমি তুমি মাথা ঠান্ডা করে বাড়ি যাও, বাড়ি যা দেখলে তো পুরন যাবা। তোমার স্বাস্থ্য ভাই কে বুঝছো? স্বাস্থ্যবার বাড়ি, স্বাস্থ্যবার জায়গার ভিতরে আছে, এটা ভুল কথা কইছো। তুমি বাড়ি যাও, মাথা ঠান্ডা রাখো। তুমি নিজের কবিতে নিজে প্যাঁচ লাগানোর লেগে এই কামড় কাহিনী করছো। তোমার ওকে মামলা করতে, ওর ওকে মামলা করতে, এত লোক বলো না। হে আমার স্বাস্থ্য ভাইরেও কইছে মামলা হ্যাঁ, করতে। স্বাস্থ্যবারে তোমার স্বাস্থ্যবারে কইছে মামলা করতে। আমি গেছি আর তোমার স্বাস্থ্যবেলা যায় তো মামলা করতে করতে কেন যে তুমি মামলা করবে? তোমার কথা তুমি মিলে এই কথা বলছো। পরে আমি কই ঠান্ডা করবো, মাথা ঠান্ডা কর, তুই যা, আমি দেখতেছি। তোমার রাস্তা পাইলাম, ভালো হইলো, তুমি বাড়ি যাও, আমি বাড়িতে আইতেছি। আমি হেরে এই হেরে ধরে লইতেছি, যাও তুমি বাড়ি যাও। কে লেগে ব্যস্ত লাগাইতেছে, হেরে তুমি যেতেছি।